আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে টপিকের সাথে প্রাসঙ্গিক নয়, তবে আমাদের এক বোন এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছেন। আমরা ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠাচ্ছি, এতে করে তারা ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। যদিও অনেক বোন মনে করেন ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠালে কোনো সমস্যা নেই যদি তারা বাসায় ইসলামী শিক্ষা পায়। আপনি কি বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন, আমিও একমত এটা টপিকের বাইরে, তবে চেয়ারপারসন অনুমতি দিয়েছেন, আমিও উত্তর দেব। আপনি প্রশ্ন করলেন যে আমাদের ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠানো ঠিক হবে কিনা, আর ইসলাম শিখবে বাসায়। বোন, এই সেকুলার শব্দের মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আপনার ছেলেকে কোনো সেকুলার স্কুলে পাঠান, সেকুলার মানে ঈশ্বর যেখানে গৌণ, তবে বুঝতে পারছি আপনি নন ইসলামিক স্কুলের কথা বলছেন, খ্রিস্টান মিশনারি স্কুল ইত্যাদি। তবে সেকুলার মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি এমন স্কুলে পাঠান যেখানে ঈশ্বরের গুরুত্ব নেই, তারা নাস্তিক, তাহলে সমস্যা হবে। স্কুলে শেখাবে ঈশ্বর নেই, বাসায় শেখাবেন ঈশ্বর আছে, বিরোধ তৈরি হবে, সন্তান তখন সমস্যায় পড়বে। এটা বাদে যদি অন্য কোনো স্কুলে পাঠান যারা ভুল জিনিস শেখায়, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা শেখায়, যেমন খ্রিস্টানরা প্রতিদিন সকালে যীশু খ্রিস্টের উপাসনা করে, বাসায় শেখালেন যীশু খ্রিস্টকে উপাসনা করা শিরক, সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আপনি কি করছেন জানেন? এখানে সন্তানের জন্য সমস্যা তৈরি করছেন। এখানে দায়ী আমরাই। বাবা মায়ের দায়িত্ব সন্তানকে এমন পরিবেশ দেয়া যেটা হবে সঠিক পরিবেশ। এখানে সন্তানকে বেঁধে ফেলছেন, হাত পা বেঁধে সুইমিং পুলে নামিয়ে দিয়ে বলছেন এবার সাঁতার কাটো। কিভাবে সাঁতার কাটবে? তাই বোন, আমি এখানে বলবো পার্থিব জ্ঞান আমাদের কাজে লাগবে, এটা গুরুত্বপূর্ণ। মানুষ জাতির উদ্দেশ্যে কোরআনে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ সূরা ইকরা অধ্যায় 96 আয়াত নম্বর 1, সেটা ইকরা মানে পাঠ করো, মানে শিক্ষিত করা। আমাদের প্রিয় নবী বলেছেন এটা সব মুসলিমের জন্য আবশ্যিক, হোক পুরুষ বা নারী জ্ঞান আহরণ করবে। তাহলে জ্ঞান অর্জন আবশ্যিক, দুটোই প্রয়োজন, ধর্মীয় শিক্ষা পাশাপাশি পার্থিব শিক্ষা, এই দুটোই গুরুত্বপূর্ণ। তবে সাবধান থাকবেন, পার্থিব শিক্ষা গ্রহণ করার সময় ধর্মীয় শিক্ষা যেন পিছিয়ে না পড়ে। আর এখানে দুটোই থাকতে হবে। ভালো হয় সন্তানকে এমন স্কুলে পাঠান যেখানকার শিক্ষার সাথে বিরোধ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের। তবে সবচেয়ে ভালো যে স্কুলে দুই ধরনের শিক্ষাই দেয়া হয়। চিন্তা করেন, এমন স্কুলে পাঠালেন যেখানে পড়ানো হয় ডারউইনের থিওরি, যে মানুষ বাঁদর থেকে এসেছে। আল্লাহ বলেছেন আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে। সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। কতগুলো দ্বিধা দূর করতে পারবেন? সবচেয়ে ভালো ইসলামিক স্কুল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ইসলামিক স্কুলের সংখ্যা অনেক কম। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন ভারত সহ পুরো পৃথিবী জুড়েই অনেক ইসলামিক স্কুল গড়ে উঠেছে। কিছু স্কুল ভালো মানের, কিছু মাঝারি মানের, আবার কিছু নিচু মানেরও আছে। এখন আমাদের উচিত তাদের সাহায্য করা যারা এরকম স্কুল চালু করছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF এডুকেশনাল ট্রাস্ট 3 বছর আগে একটা স্কুল চালু করেছে বোম্বেতে। এটার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমরা চেষ্টা করি সন্তানদের সেই শিক্ষা দিতে যেটা আমরা পাইনি ছোটবেলায়। আমাদের যেটা ঘাটতি ছিল, এই স্কুল শুরু করেছি। আর ইনশাআল্লাহ এখানে ফর্মাল শিক্ষার পাশাপাশি এটাকে আমি সেকুলার বলবো না। অঙ্ক সাবজেক্ট সেকুলার না, বিজ্ঞান সেকুলার না, আমি এটাকে বলি ফর্মাল শিক্ষা, কারণ বিজ্ঞান একটা ইসলামিক সাবজেক্ট আমার মতে। অঙ্ক ইসলামিক সাবজেক্ট, বিখ্যাত অনেক গণিতজ্ঞ মুসলিম, বিখ্যাত অনেক বিজ্ঞানী মুসলিম। তাই আমি বিজ্ঞানকে সেকুলার শিক্ষা বলবো না, আমি এটাকে অমুসলিমদের কাছে বলবো ফর্মাল শিক্ষা, মুসলিমদের কাছে বলবো এটা ইসলামিক সাবজেক্ট। তবে সঠিকভাবে শেখাতে হবে, বৈজ্ঞানিক ফ্যাক্ট, কোন অনুমান বা থিওরি না, যেমন ডারউইনের থিওরি ইত্যাদি। তাহলে আমাদের সন্তানদের সঠিক পরিবেশ দেওয়াটা গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন যেন সঠিক শিক্ষা পায়, এটাই সবচেয়ে ভালো। যদি এমন কোন স্কুলে সন্তানকে পাঠান যারা ভুল জিনিস শিক্ষা দেয়, তারপর আপনি আমার বাসায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বললেন, ধর্ম সম্পর্কে বললেন, বোন এটা আগুন নিয়ে খেলা, আমি বলবো কোন ইসলামিক স্কুলে দেন, আশা করি উত্তরটা পেয়ে। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, যদিও আমি একজন অমুসলিম। পবিত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্টে কথা বলা আছে যে ঈশ্বর রাত এবং দিন সৃষ্টি করলেন একেবারে প্রথম দিনে। তারপরে ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য এবং চাঁদ। সূর্য যদি না থাকে তাহলে দিন আর রাত কিভাবে আসবে? একইভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। এটা আছে 21 অধ্যায়ের 22 নম্বর আয়াতে। কোরআনে যে ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করে, আমার সন্দেহ হচ্ছে ঈশ্বর কি বিশ্ব জগৎ সৃষ্টির সময় কোন রকম ভুল করেছিলেন?
আর আমার মতে পবিত্র বাইবেল আর কোরআনের এই কথাগুলো আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে। একটু ব্যাখ্যা করেন। ভাই আপনার নামটা বলবেন, আর কোরআনের ব্যাপারে যেটা বললেন আমি ঠিক মতো শুনতে পাইনি। প্রথমে আপনার নাম, আর কোরআন যে কথাটা বলছে যে সূর্য, কোরআনের সূরা নম্বর 6 সম্ভবত। 6 নম্বর সূরা কি সূর্য প্রদক্ষিণ করে? আপনি বললেন 21-22, অধ্যায় 21 আয়াত 22, অধ্যায় নম্বর 21 আয়াত যে 22। সূর্য প্রদক্ষিণ করে। না, সম্ভবত এটা 6 নম্বর সূরাতে। আচ্ছা, তবে 21 নম্বর অধ্যায়ের 22 নম্বর আয়াত বলছে ঈশ্বর বিশ্ব জগৎ নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, আপনার মধ্যে এটা বিজ্ঞানের বিপক্ষে যায়। হ্যাঁ, ভাই আপনি প্রশ্ন করলেন, বললেন যে খ্রিস্টানদের বাইবেল পড়েছেন আর বাইবেলের কয়েকটা অনুচ্ছেদ উল্লেখ করলেন, এরপর কোরআনের ব্যাপারে রেফারেন্সটা আপনি বলেননি। বললেন বাইবেলে আছে ঈশ্বর প্রথম দিনে সৃষ্টি করলেন দিবস এবং রাত্রি। আপনি যেটা বলেছেন সেটা আছে বাইবেলের প্রথম বইতে, বুক অফ জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3। হ্যাঁ, বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর দিবস এবং রাত্রি সৃষ্টি করেছেন একেবারে প্রথম দিনে। এরপর আপনারা আরো দেখবেন জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ নাম্বার 13 থেকে 19 বলা হয়েছে যে ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন চতুর্থ দিনে। আমি রেফারেন্স গুলো বলছি, এটা কি বিজ্ঞানের বিপক্ষে যায় না? আমি আপনার সঙ্গে একমত, এটা বিজ্ঞানের বিরুদ্ধে। আমি একটা ডিবেট করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন মিশনারি আর মেডিকেল ডাক্তার, কোরআনের বিরুদ্ধে বই লিখে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। আর সেই ডিবেটের টপিক কোরআন, বাইবেল এন্ড মডার্ন সায়েন্স। সেখানে আমি এই প্রশ্নটা করেছিলাম, তিনি উত্তর দিতে পারেননি। তাই আমি একমত যে বাইবেলের বেশ কিছু সমস্যা আছে। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ, যে পবিত্র কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। বাইবেলের ব্যাপারে বললে আমিও মানব যে বাইবেল প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআন বলছে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন, সূর্য প্রদক্ষিণ করে, এটা আপনি বলেননি। সূর্য প্রদক্ষিণ করে। আমি এরকমই শুনেছিলাম, সেজন্য প্রশ্নটা আবার বলতে বলেছি। আপনি বলছেন না কেন? আমি শুনেছিলাম। আপনি এখানে রেফারেন্স দিলেন অধ্যায় 21 আয়াত 22, রেফারেন্সটা ভুল। সঠিকটা হচ্ছে, স্যার, হ্যাঁ আমি এক বলছি মিনিট। সঠিকটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, আয়াত নাম্বার 22 না, আয়াত 33। এই যে কোরআন, আমি কথা বলছি মেমোরি থেকে, তবে আমি কম্পিউটার নই। না স্যার, আমি যে আবার প্রশ্ন করবেন। আমি উত্তরটা বলছি ভাই, আমার কথা শেষ হওয়ার পরে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। উত্তর শেষ হওয়ার পরে আমাকে আপনি আরো 20টা প্রশ্ন করবেন। যখন প্রশ্ন করেছিলেন আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম, এখন আমার উত্তরটা শোনেন। আর উত্তরের শেষে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক সময় দেবো, যদি চেয়ারম্যান রাজি না হন তাহলে অনুরোধ করবো আরেকটু সময় দিতে। আপনি খুশি মনে এখানে এসেছেন, আমরাও খুশি এখানে আপনি এসেছেন। আপনি বললেন পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 22 আসলে 33 যে সূর্য প্রদক্ষিণ করে। এটা পবিত্র কোরআনে আছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলা হয়েছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দিন এবং রাত, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون প্রত্যেকে নিজস্ব গতিতে নিজকে চারপাশে বিচরণ করছে। আর তাসলিমা নাসরিনও এই ভুলটার কথা উল্লেখ করেছিল। আপনারা চেনেন, নাম শুনেছেন? বাংলাদেশের সে বলেছিল একটা বই যদি বিশ্বাস করে সূর্য পৃথিবী চারপাশে ঘোরে তাহলে আমরা কিভাবে উন্নতি করব, মানে কোরআনের কথা বদলাতে হবে। নাউজুবিল্লাহ। আসলে তাকে দৃষ্টিভঙ্গি বদলে সঠিকভাবে কোরআন পড়তে হবে। পবিত্র কোরআন বলছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون প্রত্যেকে নিজ গতিতে নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআনের কোথাও বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, কোথাও বলা হয়নি এটা। পবিত্র কোরআন এখানে বলছে সূর্য এবং চাঁদ প্রদক্ষিণ করে আবর্তিত হয়, কোথাও বলা হয়নি পৃথিবীর চারপাশে। এই আয়াতে পৃথিবীর শব্দটা কোথাও নেই। বলা হয়েছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করছে। আমি স্কুলে থাকতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে, নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না। সূর্য মহাবিশ্বে প্রদক্ষিণ করে, পুরো সৌরজগৎ প্রদক্ষিণ করে। আমি স্কুল পাশ করেছি 1982 সালে। স্কুলে পড়েছিলাম সূর্য নিজের চারপাশে আবর্তন করে না, কিন্তু কোরআনের আয়াত বলছে এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর মূল আরবি শব্দ সাবাহা, যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। এই সাবাহা শব্দটা দিয়ে যদি মেঝের উপর থাকা কাউকে বোঝায়, তার মানে এই না যে গড়াচ্ছে, সে হাঁটছে এবং দৌড়াচ্ছে। যদি এই শব্দটা দিয়ে পানিতে থাকা কোন লোককে বোঝানো হয়, তার মানে এই না যে সে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। আর আল্লাহ যখন এই শব্দটা দিয়ে গ্রহ নক্ষত্র বোঝাচ্ছেন, তার মানে এই না যে সেগুলো উড়ছে, এর মানে সেগুলো নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে। তাহলে কোরআন বলছে যে সূর্য এবং চন্দ্র প্রদক্ষিণের পাশাপাশি
তারা নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। যখন কোরআন পড়লাম তখন ভাবলাম যে স্কুল বইয়ে ভুল পড়েছি আমরা, সূর্য আবর্তিত হয় না। এখন বিজ্ঞান আর উন্নত হয়েছে, তাই আমরা জানি একটা টেবিলের উপর সূর্যের প্রতিবিম্বকে ধরে রাখলে সেখানে দেখতে পাবো সূর্যের কিছু কালো স্পট আছে, আর এই কালো স্পট গুলো আনুমানিক 25 দিনে একবার সম্পূর্ণ ঘুরে আসে। তার মানে সূর্য আনুমানিক 25 দিনে নিজের চারপাশে একবার ঘুরে আসে। তাহলে স্কুলে যা শিখেছিলাম 1982 সালে, এখনকার বিজ্ঞান বলছে তা ভুল। কোরআন এই কথাটা কিন্তু 20 বছর আগে বলেনি, বলেছে 1400 বছর আগে। আমি স্কুলে যা পড়েছিলাম 20 বছর আগে, পবিত্র কোরআন বলছে যা জেনেছিলাম তা ভুল। প্রথমে শক পেলাম, তারপরে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে কোরআনের কথাই সঠিক, কোরআন ভুল বলেনি, আমার বিজ্ঞানের বই ছিল ভুল। আর আমি জানি না এ আয়াতে তাসলিমা নাসরিন পৃথিবী শব্দটা কোথায় পেল। সে কি আরবি জানে, ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি অনুবাদেও পৃথিবী শব্দটা নেই। সে মনে করেছে কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, তারপরে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ, এটা তার অনুমান। তাহলে তার অনুমানটা ভুল। আলহামদুলিল্লাহ, কোরআন ভুল বলেনি। আর আমি আপনার সঙ্গে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। আর এই কারণেই ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী, ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে কম জানলে হবেন একজন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকলে এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন, পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন, আমরা আপনাকে ভালোবাসি। স্যার, আমি অধ্যয়ের ব্যাপারে এক, মনুস্মৃতিও বলছে, আপনি হয়তো জানতে চান না কিন্তু অন্যদের জন্য বলছি, মনুস্মৃতির এই কথাটা আমি বিশ্বাস করি কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না। তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি, অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক আর কিছুকে খাদ্য। তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান সেটা পাপ হবে না। একইভাবে পবিত্র কোরআন বলছে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য। তবে হ্যাঁ, যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান তাহলে সেটা পাপ হবে। তাহলে সেই গবাদি পশু, ভেড়া, গরু ইত্যাদি যেগুলো খাওয়ার অনুমতি আছে পবিত্র কোরআনে, সে প্রাণীর মাংস যদি খান সেটা সুস্বাদু হলেও কোনো সমস্যা নেই। কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায়, কেউ খায় বেগুন, কেউ হয়তো খায় ফুলকপি, কোনো সমস্যা নেই। যদি আপনার কথা মেনে নেই তাহলে তো কিছুই খাওয়া যাবে না। হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে, না তো প্রাণী হত্যা। তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান, খাবার নষ্ট না করেন, খাবার নষ্ট করা ঠিক না, খাবার নষ্ট করা এটা ভালো না। যদি হত্যা করেন খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, সেটা সুস্বাদু হওয়ার সমস্যা নেই, অনুমতি আছে। পবিত্র কোরআনে কথা বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5, এছাড়াও সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। তবে 50 বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল। আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ। তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে, সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে, সে তখন মনে করে যে এটা ঈশ্বর। এখন সেও কি কোনো পাপ করছে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড়, ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে আপনার মতে, আর মানুষ তো ইসলাম সম্পর্কে জানতো না। কারো কাছে ঈশ্বর ছিল শিব, কারো কাছে ব্রহ্মা। এখানে সমস্যা কোথায়? কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর, সমস্যা কোথায়? আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যীশু ঈশ্বর কিনা এই প্রসঙ্গে বলেছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন? আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে, সেটা কি মেনে নেব? আসলে যেটা ভুল সেটা তো ভুলই। এখন ব্রহ্মা সম্পর্কে বলি, ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর, আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3, সর্বশক্তিমান ঈশ্বরকে 33টি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে। গ্রন্থ 2 অনুচ্ছেদ 1, তার একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা। কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা মুকুট, আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে। অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বিষ্ণুর ব্যাপারও এক। বিষ্ণু মানে পালনকর্তা। এই পালনকর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান, 4টা হাত আছে, একটা হাতে চক্র, বাম হাতে শাক, গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান, আমরা মুসলিমদের প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে। অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে
न तस्य प्रतिमास्ति ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে ভাই, যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে, এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই, আর তার সাথে যদি কাউকে শরিক না করে, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না। আমার লেকচার আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়, যেটা এসেছে 1400 বছর আগে। ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে, আর যীশু খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম। যিশু বলেছেন, আমার ইচ্ছা নয়, গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমার ইচ্ছা নয়, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমার ইচ্ছা নয়, সর্বশক্ত ঈশ্বরের ইচ্ছা, সে মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি। এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম। আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি। নূহ নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। সবাই শান্তিতে থাকুন, কথাটা আরবি করলে হবে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 110 বলা হয়েছে, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين أنه الحق। তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য। পৃথিবীতে কিছু মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায়, আর তারা ইসলামের কথা শুনে আপনার মত অনুযায়ী। আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে, দিগন্ত রেখার নিদর্শন দিয়ে তাদের নিজেদের মধ্যে। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই বাণী পৌঁছে দেবেন, স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন। তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে। তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জানেন মানুষ পাপই করবে। যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় দোজখের আগুনের স্মৃতিটা মুছে দিয়ে, এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে? তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলতো। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম, সবাই তাহলে বিশ্বাস করত আর কেউ খারাপ কাজ করত না। কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না, কারণ তাহলে তারা আবার একই ভুল করবে। আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন? খুব সুন্দর প্রশ্ন বোন। আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন দোজখের আগুন সম্পর্কে, কিন্তু অনেকে বলে আরে দোজখে কে যাবে, আগুন তো নাও থাকতে পারে। আমরা মনে করি বেহেশত আবার কোথায়, এই ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো। আরে এটা বিশ্বাস করি না, যদিও আল্লাহ বলেছেন, তবে আমরা সেটা বিশ্বাস করি না। এরপর ট্রেলার, আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন, মানে হাইলাইটস এখানেই। যেমন ধরেন এইডস, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে, অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কমে লুত, এছাড়া অনেক কম। এখনকার দিনে আছে এইডস, 80 দশকের শুরু, 80 প্রথম দিকে। এটা একটা শাস্তি, আল্লাহর তরফ থেকে শাস্তি। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা একটা শাস্তি। প্রথমে হোমোসেক্সুয়ালদের হলো, তারপর হেটারোসেক্সুয়ালদের হলো, যারা অবৈধ যৌনাচার করেছে। তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন, এই সবকিছু নিদর্শন। যেমন ধরেন বসনিয়া, এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য। দুই দিক থেকেই কিছু মানুষ অন্যায় করেছে, তারা ছিল মুসলিম। তারা কেমন ছিল? বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম, ইসলাম সম্পর্কে জানতো না। আল্লাহ বিপর্যয় দিয়েছেন। হয়তো কিছু মানুষ ছিল ভালো, আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে, তাদের জন্য এটা পরীক্ষা। আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপী নয়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এমনকি তারাও বিপর্যয়ে পড়তে পারে, তবে তাদের জন্য এটা পরীক্ষা। তাদের জন্য পরীক্ষা বোন। এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন, কি ঘটছে বসনিয়াতে, তারপর অন্যান্য দেশে দেখেন, ইরাকে কি ঘটছে, এসবই হচ্ছে পরীক্ষা। কিন্তু আমরা এখানে কি করছি? আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে, ভারতে কিছু হয়নি। ঘটনা ঘটেছে গুজরাটে, মাদ্রাজে কিছুই হয়নি। এই সবই নিদর্শন বোন। আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন।
আর আপনারা যদি এই বইটা পড়েন, সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা, একমাত্র তার ইবাদত করা উচিত, আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, আমি জানতে চাচ্ছি আপনার নাম প্লিজ। মোহাম্মদ ইসাক। কোনো অমুসলিম আছেন মহিলাদের মধ্যে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি প্রশ্ন করে যান। পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে সব জায়গায়, বসনিয়াতে, কাশ্মীরে, ইরাকেও। আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি। এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে, আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে, বসনিয়াতে শাস্তি পাচ্ছে, তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি, আবার আখিরাতেও শাস্তি পাবো। যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুসলিম মানে, মুসলিম শব্দের মানে কি আব্দুল্লাহ জাকির সুলতান নয়, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে। সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা, এটা কোনো শাস্তি নয়। সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর, সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত। তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন, হতে পারে আপনার নাম আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ ইত্যাদি, আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহর নির্দেশ মেনে চলেন না, তাহলে জীবনে শাস্তি পেতে পারেন, আর পরকালের শাস্তি অবশ্যই পাবেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের কর্মফল কিয়ামতের দিন পূর্ণমাত্রা দেওয়া হবে। শাস্তির অংশবিশেষ এখানে পেতে পারেন, আর বাকিটা আখিরাতে। শাস্তির অংশবিশেষ বসনিয়ার যে ঘটনা, সেটা অংশবিশেষ, বাকিটা আখিরাতে, চূড়ান্ত বিচার পরকালে। অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন, আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে, আর আখিরাতে পাবেন জান্নাত। তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে সত্যের পথে থাকবেন, যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। লেকচার শুনতে এসেছি, আর আপনার যুক্তিগুলো সব মেনে আপনার নাম নিয়েছি। আর পেশা বলুন। মুর্তুজা, আমার নাম মুর্তুজা, আর আমি MBA পড়ছি। আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ তাআলা জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে। আমরা আমাদের ভবিষ্যতে কি করব? এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে? আমি কোথায় পৌঁছাবো? আমি পরের মুহূর্তেও কি করব? সেটা আগে থেকেই ঠিক, তাই না? এখন পরীক্ষা শব্দটা কি এখানে সঠিক? কারণ আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে, তাহলে ট্রিনিটি হিসেবে তোমাকে আর তোমার মাকে উপাসনা করতে, তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরআন বিশ্বাস করে মেরি আর যিশু ট্রিনিটির অংশ। খ্রিস্টানরা এরকম বিশ্বাস করে না। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট কখনোই বলেননি যে তোমরা আমাকে অথবা আমার মাকে উপাসনা করো, আর কোন খ্রিস্টানই মা মেরিকে ঈশ্বর মনে করে না। ভাই, খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞানটা সীমিত। খ্রিস্টান ধর্মের মধ্যে 1000-এরও বেশি উপদল আছে, 1000 তারও বেশি। আমি সবগুলোর নাম জানি না। এরকম একটা উপদলের নাম হচ্ছে ম্যারিয়ান এক্স। তারা বিশ্বাস করে যে ট্রিনিটি, এখানে 3 জনের মধ্যে একজন হলেন মা মেরি। তারা বিশ্বাস করে মা মেরি ঈশ্বর, যদিও এরা সংখ্যায় অনেক কম। এখন তারা আছে কিনা তাও জানি না। তবে আপনি যদি খ্রিস্টান ধর্মের গ্রন্থগুলো পড়েন, সেখানে এরকম উপদলের কথা আছে যারা বিশ্বাস করত যে মা মেরি হলেন ঈশ্বর। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি খ্রিস্টান ধর্মের অনুসারী। এখন পবিত্র বাইবেলের কোন জায়গায় আমি এরকম দেখিনি যেখানে যীশু খ্রিস্ট বলেছেন যে তোমরা আমার মায়ের উপাসনা করো। এ ব্যাপারে আপনি কি বলেন? ভাই বললেন আপনি নিয়ম মানা খ্রিস্টান, আর আপনি বাইবেলে কোথাও পাননি যেখানে যীশু খ্রিস্ট তার মা মেরিকে উপাসনা করতে বলেছেন। যীশু খ্রিস্ট বাইবেলে এটাও বলেননি যে তোমরা আমার উপাসনা করো, তারপর আপনার উপাসনা করছেন। বাইবেলে যে কথা বলছে কোরআনে সে কথাগুলো বলছে না। কোরআন যেটা বলছে সেটা হলো কিছু লোক মা মেরির উপাসনা করতো, একইভাবে বাইবেলও বলছে। আর আপনি পুরো বাইবেল ঘেটে কোথাও পাবেন না যে যীশু খ্রিস্ট বলেছেন, একেবারে পরিষ্কার ভাবে গোটা বাইবেলে একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বলেছেন আমার উপাসনা করো, আমি ঈশ্বর। তারপর খ্রিস্টানরা করে, আপনি করেন না, সেজন্য আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাই। যীশু খ্রিস্টকে যদি ঈশ্বর বলে না মানেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ইসলামের আরো কাছে আসলেন। আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 11 ও 12, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি সবাইকে সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন তা বলবেন,
তিনি আমাকে মহিমান্বিত করবেন, তার মানে আরেকজন রাসূল আসবেন। এখানে বলা হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি বাইবেলে বিশ্বাস করেন তাহলে বাইবেলে উল্লেখিত সর্বশেষ নবীকেও বিশ্বাস করবেন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্য গুড ইভিনিং থেকে। স্যার। আমার প্রশ্ন হলো, ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন, কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর কেন বেহেশত দোজখ সৃষ্টি করেছেন? ভাই প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন আর এখানে পাঠিয়েছেন। আজকের লেকচারের টপিকই ছিল এটাই, কেন। পুরো লেকচারটাই ছিল এই টপিকের উপর যে ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য। এখন ধরেন কেউ একজন পরীক্ষা দিতে বসেছে, এমবিবিএস পরীক্ষা। এখন তো আপনি বলেছেন আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ সেটাই বলছি, পুরো লেকচারের টপিক ছিল এটাই। আর আপনি যদি ঈশ্বর আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কেন, আচ্ছা। তার প্রয়োজন কি? ভালো, ঈশ্বর কেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। ঈশ্বর কেন আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমি আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আপনারা দেখবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কারা মানুষ হিসেবে পৃথিবীতে আসতে চায়, তখন পাহাড় পর্বতেরা সবাই বলেছিল না, কিন্তু মানুষ অজ্ঞতায় সে বলল হ্যাঁ আমি মানুষ হিসেবে আসতে চাই। কারণ আল্লাহর অন্যান্য সৃষ্টির কোনো স্বাধীন ইচ্ছা নেই, যেমন ফেরেশতাগণের কোনো স্বাধীন ইচ্ছা নেই, তবে আপনি মানুষ হিসেবে জন্মালে স্বাধীন ইচ্ছা থাকবে। এই স্বাধীন ইচ্ছা থাকার পরে যদি আল্লাহকে মেনে চলেন তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাবেন, আর স্বাধীন ইচ্ছা থাকার পরে যদি আল্লাহকে না মানেন তাহলে ফেল করবেন। তাহলে আমরা মানুষরা অজ্ঞ, আমি সহ আমি অজ্ঞ। আমি বলি আমি পরীক্ষা ডিস্টিংশন পাবো অনেক নম্বর, কিন্তু কোরআন বলছে আমরা মানুষরা অজ্ঞ, আমরা পরীক্ষা দিতে রাজি হয়েছি, এখন পরীক্ষা চলছে। আমার স্মৃতিতে সেটা নেই, শেষ বিচারের দিনে আল্লাহ সেই স্মৃতি দিয়ে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ কথা দিয়েছেন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 172, আমি আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করি আর তাদের বলি তোমরা কি মানো আল্লাহ একজন? তারা বলে হ্যাঁ আমরা মানি। এখন স্মৃতিটা আমাদের মাথায় নেই, শেষ বিচারের দিন আল্লাহ স্মৃতিটা আবার মাথায় দিয়ে দেবেন। আমরা অজ্ঞ বোকা, তাই বলেছিলাম আমরা পরীক্ষা দিতে রাজি আছি। ধরেন কেউ এমবিবিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা করলো, টিচারও বললেন দাও, সে মেডিকেল কলেজে অ্যাডমিশন পেলে সমস্যা নেই, পরীক্ষা দেবে। যদি ফেল করে সেটা তার সমস্যা, যদি পাস করে তার সুবিধা। বুঝতে পারলেন? এক একজনের পরীক্ষা এক এক রকম, কে কেমন প্রশ্ন পাবে সেটা নির্ভর করবে টিচারের উপর। এভাবে বলবেন না যে স্যার আমাকে এই প্রশ্নটা দিলেন কেন, এটা পুরোপুরি সেই টিচারের হাতে। তিনি আপনাকে দিতে পারেন 1 নম্বর বা 2 নম্বর প্রশ্ন, সেই প্রশ্ন আসতে পারে 3 নম্বর বা 5 নম্বর অধ্যায় থেকে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষায় ফেলেন। কিছু মানুষকে বানান তিনি ধনী, কিছু মানুষকে বানান গরিব, কিছু মানুষ স্বাস্থ্যবান, কিছু মানুষ অসুস্থ। তবে আল্লাহ তাআলা যার যেভাবে পরীক্ষা নেবেন সেভাবেই তার বিচার করবেন। যদি পরীক্ষাটা কঠিন হয়ে থাকে তাহলে টিচার খাতা দেখবেন ছাড় দিয়ে, আর যদি পরীক্ষা সোজা হয় টিচার তাহলে খাতা দেখবেন করা হয়ে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তার উপর নির্ভর করে বিচার করবেন, আর তিনি শ্রেষ্ঠ সুবিচারক। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে শেষ প্রশ্ন, আপনি কি প্রশ্ন করবেন ভাই? ঠিক আছে, এটাই হবে আমাদের শেষ প্রশ্ন, তারপর অনুষ্ঠান শেষ করব। আপনার লেকচার নিয়ে প্রশ্ন। আপনি এক জায়গায় বলেছিলেন যে ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা নেই, কিন্তু পবিত্র কোরআনে সূরা বাকারাতে আমি পড়েছি যে আল্লাহ তাআলা আদেশ করার পরও ইবলিস আদমকে সিজদা করেনি। তাহলে তো ইবলিসের স্বাধীন ইচ্ছা আছে, একটু ব্যাখ্যা করেন। মাশাআল্লাহ, ভাই বিবেক অনেক কিছু জানেন, কোরআন পড়েছেন মাশাআল্লাহ। ভাই বিবেক পবিত্র কোরআন পড়েছেন, আর আপনার কথা মানছি যে সূরা বাকারা, আপনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 34, আল্লাহ বলেছেন আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। এই কথা শুধু সূরা বাকারা নয়, কোরআনে সব মিলিয়ে অন্তত 7 বার বলা হয়েছে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7, সূরা হিজর অধ্যায় 15, সূরা কাহাফ অধ্যায় 18, একই কথা। আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। সেখানে ইবলিস আপত্তি জানালো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস, কোরআনের অনুবাদ পড়লে বুঝবেন, আপনি মনে করছেন ইবলিস ফেরেশতাদের মধ্যে একজন, অনেকে মনে করে। তবে যদি দেখেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 বলা হয়েছে যে আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, তারা সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে, আর ইবলিস জিনদের একজন। বুঝলেন? তাহলে ইবলিস হলো জিন। এখন বলতে পারেন ভাই জাকির 7 আয়াতে আল্লাহ ফেরেশতাদের বলছেন সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস বাদে, বোঝানো হচ্ছে ইবলিস একজন ফেরেশতা, কোরআন বলছে ইবলিস জিন। এটা পরস্পর বিরোধী। ঠিক পরস্পর বিরোধী, কারণ এটা অনুবাদ। আরবি ভাষায় একটা নিয়ম আছে যাকে বলা হয় তাগলিবের নিয়ম। তাগলিব মানে সংখ্যাগরিষ্ঠদের কথা বলা হলে সংখ্যালঘুদের কথা না বলা হতে পারে। যেমন ধরেন এক জায়গায় 99 জন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, আমি যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ান, তার মানে সে ইঞ্জিনিয়ারও দাঁড়িয়েছে, কারণ তাগলিবের নিয়ম অনুযায়ী
আরবি ব্যাকরণের সংখ্যাগুরুর কথা বলা হলে সংখ্যালঘুর কথা বলা হয় না, এভাবে বলতে হবে না যে সব ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার দাঁড়ালেন। তবে বাংলা ভাষায় যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ালেন, তার মানে সব ডাক্তার দাঁড়িয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার না। পবিত্র কোরআনে কোথাও বলা হয়নি যে ইবলিস একজন ফেরেশতা, কোথাও না। আমরা কোরআনের অনুবাদ পড়ছি আর আরবি ব্যাকরণটা জানি না, সেজন্য আমরা মনে করি, অনেক মানুষও এরকম মনে করে থাকে। তবে কোরআন পরিষ্কার করেছে সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 যে ইবলিস হচ্ছে জিন, আর মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে। তাহলে সেখানে ফেরেশতাগণের মধ্যে একজন জিন উপস্থিত ছিল, সে ছিল ইবলিস। তখন খুব ধার্মিক ছিল, তবে সে উদ্ধত যে কেন আমি আদমকে সিজদা করবো, সে তো মাটি দিয়ে তৈরি, আমি তৈরি আগুন থেকে। উদ্ধত, এ কারণে সে আল্লাহকে অমান্য করেছিল। ইবলিস হচ্ছে জিন। এখন জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে, তারা আল্লাহকে অমান্য করতে পারে। ইবলিসও আল্লাহকে অমান্য করেছিল, এজন্য তাকে বিতাড়িত করা হয়েছে। আর সে হলো সবচেয়ে বড় শয়তান। সে এখন মানুষকে প্রলুব্ধ করতে চায় যারা আল্লাহর পথে আছে, আর সে চায় মানুষ যেন আল্লাহ তাআলাকে স্মরণ না করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা এবারে আমি শুধু একটা কথা বলবো স্যার। কিন্তু আমাদের স্যার সময় তো মাত্র শেষ। 1 মিনিট স্যার, প্রশ্ন না স্যার, মাত্র আচ্ছা 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিটে আমি কথাটা বলে শেষ করব। ঠিক আছে, বলেন তাড়াতাড়ি। আমি মোহাম্মদ খাজা মুনির, রিটায়ার্ড অফিসার, মাদ্রাজ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম হাজি ডাক্তার জাকির নায়েক সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনি বললেন যে বোম্বেতে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল চালু করেছেন। আমি অনুরোধ করব আপনি এরকম স্কুল তো আমাদের চেন্নাই সহ পুরো ভারতেই চালু করতে পারেন, কারণ এরকম স্কুল এখনকার দিনে খুবই প্রয়োজন। ধন্যবাদ স্যার। ভাই, আপনি আমাদের জমি দিয়েছেন, প্রয়োজনীয় টাকাও দিয়েছেন, ইনশাআল্লাহ স্কুল চালু করব। পরীক্ষা শেষ। আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব? শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন না আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল। আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 71 যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে? কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে, কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে, কেউ জন্মায় অসুস্থ হয়ে। এটাই তো অবিচার। আল্লাহ তাআলা সুবিচার করেন না। তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে? আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু, বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসলে পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা। কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে, পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে
যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণ, সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। সেই লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি। যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে 5 নম্বর। হয়তো সে পুরো জাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার 20% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফেল করবে। আবার কেউ হয়তো জাকাতই দেবে না, একেবারেই শূন্য। আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না, সেভাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন, গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা। সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ, এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা। নিজে সন্তুষ্ট থাকা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 447, নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে, সে এরকম আরেকটা চায়। যদি কারো কাছে 1 পাহাড় স্বর্ণ থাকে, তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়। আর সর্বশেষে তার মুখগহ্বর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে। সে যত ধনী লোকই হোক, হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক, তারপরও সে আরো বেশি সম্পদ চায়। মানুষ সন্তুষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কখনোই সন্তুষ্ট হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32 যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না। এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো, অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো, এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন, এতে লোকসান হবে আপনার। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4, আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে। তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ, ও আমার মার্সিডিজ নেই কেন, ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন, ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না। তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। আর এটাই বৈশিষ্ট্য মানুষের। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ, কারণ তার কোনো জুতো নেই। তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই। লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই। তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই, তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত 2টো পা আছে। তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন। অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান, কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন, আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই, হয়তো বংশগত কোনো রোগ, হার্ট ডিজিজ, কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে। আল্লাহ কি অবিচার করছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণে জুলুম করেন না। এটা একটা পরীক্ষা। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। এরকম হতে পারে
যে শিশু এখন জন্মাচ্ছে সেই সময় মাসুম নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আর পবিত্রকরণ বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। এরকম হতে পারে যে পরীক্ষা নাও হচ্ছে বাবা মার, এটা বাবা মার জন্য পরীক্ষা। এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি। যে লোকগুলো আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি, আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা। হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো যাকাত দিয়েছেন, হজ পালন করেন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা। সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন্যবাদ, আল্লাহ তাদের পরীক্ষা করছেন। আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না, সে বলবে কেন, সে লাফালাফি শুরু করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তাআলা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি, পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিএ ডিগ্রি এক্সামিনেশন, যদি পাশ করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট, বিএ গ্র্যাজুয়েট ইন আর্টস। তবে যদি এমবিবিএস পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন, নামের আগে ডক্টর বসাবেন, ডক্টর। কিন্তু এমবিবিএস পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি। হতে পারে আল্লাহ এই বাবা মাকে সাধারণ বেহেশতে পাঠাতে চান না, পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে। তারা ধার্মিক, তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন। আর এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুনান আল তিরমিজিতে, এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়? নবী উত্তরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। এরপরে যারা নবী রাসূলগণের ঘনিষ্ঠ, যারা নবী রাসূলগণের মতো, তারপরে যারা সাহাবীগণের মতো। আর একজন লোকের ঈমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন। তাকওয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন। আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে, সেজন্য এখানেও পরীক্ষা কঠিন, এমবিবিএস পাস করাটাও বেশ কঠিন। তাহলে এখানেও নবী রাসূলগণের তাকওয়ার সাথে সাধারণ মানুষের তাকওয়ার কোনো তুলনায় হয় না। যেহেতু তারা ছিলেন নবী এবং রাসূল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। কোনো নবী রাসূলকে এই পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হয়নি। তাদের তাকওয়া লেভেল অনেক উপরে, নবী রাসূলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে। আপনার বাচ্চা অনেক বেশি, অনেক কঠিন। তাহলে আপনার তাকওয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। সে ধরে নেয় এটা একটা পরীক্ষা। কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি। নবীগণের তাকওয়া অনেক বেশি, তাদের জন্য এটা শাস্তি না, এটা পরীক্ষা। আর তারা পাশ করেছেন। যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা। সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা। ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা। অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তারপরে বলে আমাকে সম্পদ দাও, আল্লাহর সম্পদ দেন, তারপরে তারা পরীক্ষায় ফেল করে। তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে, কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয়। দান একটা পরীক্ষা, সন্তুষ্ট হওয়া পরীক্ষা, সন্তান সন্ততিও পরীক্ষা। অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না। পরস্পর বিরোধী মনে হচ্ছে। আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো, তবে অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 216, তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না, আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো। তোমরা এটা জানো না, তবে আল্লাহ জানেন। উদাহরণস্বরূপ ধরেন একজন তরুণ ছেলে, বয়স হয়তো 20 বছর, সে দোয়া করছে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিএমডব্লিউ দিয়ে দাও। জানি না বিএমডব্লিউ নাম শুনেছেন কিনা, বিএমডব্লিউ মোটরসাইকেল, আমি চাই একটা বিএমডব্লিউ মোটরসাইকেল, খুব ভালো মোটরসাইকেল। ছেলেটা দোয়া করলো, আল্লাহ সাড়া দিলেন না। হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো, পা ভেঙে ফ্র্যাকচার হতো, পঙ্গু হয়ে পড়ে থাকতো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা